সেই প্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া বেইরিন সরকার। দেখি দেখি এই পর্যায়ে এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবে বেগম সরকারি কলেজের শিক্ষার্থী সিনথিয়া বেইরিন আয়েশা। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য ছিল নতুন রাজনৈতিক ধারা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় নতুন যারা আগের সময়ে জালিম ছিল, যারা বিভিন্ন হামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা এখন সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে জুলুম এবং সেই নির্যাতনের রাজনীতির চর্চা আবার নতুন করে শুরু করেছে। আমরা এই 5ই আগস্ট পরবর্তী যেই সময়, এই সময়ে যে নতুন রাজনৈতিক ধারা চেয়েছি, নতুন যে শিক্ষার্থীদের রাজনৈতিক ধারা চেয়েছি, সেই ধারা অব্যাহত করতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে, ফৌজদারি অপরাধের ঘটনা ঘটছে, আমরা তার তীব্র নিন্দা এবং সমালোচনা করছি। এই ধরনের হামলায় সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ জড়িত আছে, তারা যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, তাদেরকে দ্রুত চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এবং শিক্ষাঙ্গনে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে পরবর্তীতে আর কোনো শিক্ষাঙ্গনের দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য সকল শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকার এবং সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন হ্যালো, সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসবাদকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যারা বিগত 16 বছর 17 বছরে সবচাইতে বেশি মজলুম ছিল, যারা তাদের কথা বলতে পারত না, ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিতে পারত না, যারা ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে পারত না, কমিটি প্রকাশ করতে পারত না, তারা 5ই আগস্টের পরে ফল দখল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা আবারও শিক্ষাঙ্গনে সিট দখলের, ফল দখলের মতো নোংরা রাজনীতি নিয়ে এসেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা ইতিহাস ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। আপনারা ভুলে যাবেন না আপনারা মজলুম ছিলেন বলেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা এবং সারা দেশের মানুষ আপনাদের সাথে ছিল। আজকে যদি আপনারা আবার জালিম হয়ে ওঠেন, আপনারা যদি আবার জুলুমের শাসন কায়েম করতে চান, এই ছাত্র জনতা আবার আপনাদের বিপক্ষে এসে দাঁড়াবে। আমরা বলে দিতে চাই, ছাত্র শিবিরের যে সকল নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে, আমরা বলতে চাই যাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, সাংগঠনিকভাবে এবং বিচারিকভাবে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সে যেই হোক না কেন, তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। এবং আমরা বলি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমরা সন্ত্রাসবাদের বৈধতা উৎপাদন করবো না, বরং এই সন্ত্রাসবাদকে আমরা জিরো টলারেন্স নীতি
দেখাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষাঙ্গন থেকে সকল সন্ত্রাসবাদ নিপাত ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী আনিকা তাহসিনা। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে লোকমান মুন্না আমার ভাই রিয়াদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সময় থাকতে প্রকাশ করুন। এই বিনায়নের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই বিনায়নের রাজনীতি আজকে আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ দায় নিন নিজেদের সন্ত্রাসবাদের এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। ধন্যবাদ। সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। হই হই রই রই সন্ত্রাসীরা গেলে কই, হই হই রই রই শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক দুর্নিবার রাস্তায় চলছি, তখন আমরা দেখছি, আমরা খেয়াল করছি, যাদেরকে সঙ্গে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছিলাম, তারাই কেউ কেউ আমাদের পিছন থেকে টেনে ধরছে। আমরা দেখেছি, আমরা লড়াই করেছি গত দীর্ঘ বছর ধরে। ক্যাম্পাসে সন্ত্রাস, ক্যাম্পাসে ট্যাগিং কালচার, ক্যাম্পাসে সকল অস্ত্রের ঝনঝনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের খবর, সেই অস্ত্রের ঝনঝন এবং সন্ত্রাসের খবর আমরা গত 5 আগস্ট রচনা করে দিয়ে এসেছি। আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বলবো, আরো একবার আমাদেরকে সেই সংগ্রামের দিকে উৎসাহিত করবেন না। আমি মনে করি, স্পষ্টভাবে মনে করি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে, এগুলো পরিকল্পিত এবং এগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদকে রুখে দেওয়ার জন্য করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে 7 মাস হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে, এখনো কেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্র সংসদ হয়নি? এরকম ভাবে সন্ত্রাসবাদ কায়েম করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কারা ছাত্র সংসদ রুখে দিতে চায়, তাদেরকে এই শিক্ষার্থী সমাজ দেখে নিবে। আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, খুব দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসুন। সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় কথা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি শিবির ট্যাগ দিয়ে কিভাবে মানুষদেরকে, কিভাবে ছাত্রদেরকে গেস্ট রুমে, গণরুমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্চার করা হয়েছে। যাদের এই ট্যাগিং নিয়ে আমরা লড়াই করেছি, যেই শিবির ট্যাগিং এর বিরুদ্ধে আমরা কথা বলেছি, সেই শিবির যদি আবার সন্ত্রাস রূপে ফিরে আসে, তাহলে আমরা আমাদের সেই পিছনের লড়াইকে ভুলে গিয়ে শিবিরকে প্রতিরোধ করব। বন্ধুগণ, একথা স্পষ্ট মনে রাখতে হবে, গুপ্ত রাজনীতির অর্থ হচ্ছে নিজের কর্মীর অপরাধের দায়ভার না নেওয়া। নিজের কর্মীর ভালো কাজের দায়ভার যেমন নিতে হবে, নিজের কর্মীর খারাপ কাজের, অপরাধের, ক্রাইমের দায়ভার নিতে হবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, গতকাল রাতে
এমসি কলেজে যে দুর্বৃত্তপনা ঘটে গেছে, অতি দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে আইন আওতায় আনা হোক। ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করবো, আপনারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের লড়াই করেছেন, সুতরাং আপনারা খুব দ্রুত আপনাদের কমিটি প্রকাশ করে যারা এই কমিটির সদস্যরা, আপনাদের নেতা কর্মীরা গতকালকের এই চর্চার সঙ্গে যুক্ত, তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করুন। যে আসুক সামনে, জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনুপ্রেরণা, জুলাইয়ের প্রেরণা আমরা মরে যাব। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাসের ত্রাসখ্যাত সংগঠন ছাত্রলীগকে কিন্তু আমরা জুলাই মাসে ক্যাম্পাস মুভিকে বিতাড়িত করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এই 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠন নতুন কোন সন্ত্রাস কায়ন করতে চায়। আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখেছি গতকাল রাত কিভাবে এমসি কলেজের আমাদের সহপাঠী সহযোদ্ধাকে বর্বর হামলা চালায় ইসলামী ছাত্র শিবির। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মনে করে দিতে চাই, গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র দল শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের হামলা, ক্যাম্পাস গুলোতে ঝঞ্ঝানি, এগুলো বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চাই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে যারা সন্ত্রাস করতে চায়, তাদেরকে আজকের সমাবেশ থেকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এই সকল কর্মকাণ্ড যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা মনে করছি আগামীর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস মুক্ত করে সম্ভব। বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনেরই কমিটি আছে, তারা কমিটি আত্মপ্রকাশ করে, কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি, এটি খুবই ছোট। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই তাদের কর্মী সংখ্যা আরো বেশি, তারা সেটা নিজেরা বলে। আমরা দেখি হলগুলোতে কিন্তু আমরা শুনি তাদের কমিটি আছে, কিন্তু কেন আত্মগোপন, কিসের ভয়? আগে আপনারা ছাত্রলীগকে ভয় পেতেন, ছাত্রলীগ নির্যাতন করতো, আমরা তার প্রতিবাদ জানাতাম। আর এখন আমরা দেখতে পাই আপনাদের সংগঠনের লোকেরা এখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সে নির্যাতন চালাচ্ছে, হামলা করছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আজকের সমাবেশ থেকে আহ্বান জানাই, আপনারা সারা দেশের সকল পর্যায়ে আপনাদের কমিটিতে আত্মপ্রকাশ করুন। আপনাদের উপর কোনো ধরনের কোনো সন্ত্রাস আমরা হতে দেব না। বন্ধুগণ, 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দেশকে স্বাধীন করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, গুপ্ত রাজনীতির বাইরে এসে আপনারা শিক্ষার্থী বান্ধব জনবান্ধব রাজনীতিতে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের প্রতিবাদ সমাবেশের সভাপতি বক্তব্য প্রদান করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ভাই। মুফতাসির ভাই, আরিফ ভাই নাহলে আরিফ ভাই, আরিফ ভাই আছে যে সোহেল ভাই, আপনাদের আছে ভাই, উপরে ওঠেন, উপরে ওঠেন, ভাই এই পাশে এই পাশে আরো ভাই আপনি ক্যামেরাটা ঘুরে যান তো, সংগ্রামী ভাই ও বোনেরা, ঐতিহাসিক 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে দুঃখজনক ভাবে আমাদের দেখতে হচ্ছে
বাংলাদেশে সহিংসতার রাজনীতি ফেরত আসছে। আমাদের দেখতে হচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের উপরে, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা আসছে। আজকে এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর উপরে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। ভাই বোনেরা, আপনাদের বুঝতে হবে, রব্বানের বড় বুথে বাংলাদেশের ছাত্র জনতাকে প্রকাশিত করা হয়েছিল। রব্বানের বড় বুথে 3 জনের রূপরেখা, রব্বানের বড় বুথে রাজনৈতিক দলগুলো করার শপথ ভঙ্গ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবসর ঝঞ্ঝানি, সহিংসতা, এগুলো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ 24-এর গণঅভ্যুত্থান একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। একে আপনারা জোর করে 90 বানাতে পারবেন না। বাংলাদেশে সহিংসতার কোন রাজনীতি আর হবে না। অবিলম্বে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে একটি রূপরেখা সকল ঐক্যমত্যের ভিত্তিতে নিয়ে আসতে হবে। সহিংসতাকে ছাত্র রাজনীতিকে দূর করে ছাত্র রাজনীতিকে শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, বাংলাদেশের মানুষের স্থায়ী সমস্যাগুলোর সমাধানের প্রতি নিবদ্ধ করে নতুন করে গড়ে তুলতে হবে। আমাদের এই যাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রদান করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে তারা আন্তরিক। আপনারা দেখেছেন ছাত্রদল, ছাত্র শিবির কিংবা যে কেউ বাংলাদেশের রাজনীতিতে পুনরায় যদি সহিংসতা তৈরি করার চেষ্টা করেন, পুরো রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার চেষ্টা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণঅভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা ছাত্র শক্তি, জনতার শক্তির সেবাকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা 24-এ আমাদের সহযোদ্ধা ছিলেন তাদেরকে আহ্বান জানাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যারা মুক্তিত হয়েছিল তাদের নেতৃত্বকে মেনে তাদের আকাঙ্ক্ষাকে নিজেদের ম্যানিফেস্টোতে পরিণত করেন। নইলে আপনাদের রাজনীতি থাকবে না। বাংলাদেশের সামনের রাজনীতি 24-এর রাজনীতি, 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সমৃদ্ধিশীল এবং শান্তিপূর্ণ ক্যাম্পাসের যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের আজকের যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ সেটি এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। যারা সাংবাদিক বৃন্দকে